আমার লেনদেন যা ছিল সব ক্লিয়ার নাকি না কোনোটা পয়সা পাইবে আমার কাছে? হ্যাঁ 7 দিন তুমি বাইতে দিতে মতো ছুটি আসলে সেটা যদি আমি দিই তুমি কালকে কিবা করে বাইতে গেছো বাইতে যারা খাটনি করছো 15টা গরু ভালো তোমাকে 20 গরু 30 গরু টাকাটা দিব ভালোই তো আমি তো বাদ দিম না ব্যবসা আমার ঘর থাকবোই ঠিক আছে তোমাকে আমি কথা সকালে কইছি যে হেরা কাম করো গা তুমি খালি হিন্দা ফোন ফোন করে ঘুরতেই চাও তোমার নাতে ভাই ধরবো আচ্ছা ভালো হয়েছে যাও গা ঠিক আছে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভিডিও চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রাখছে জয়নাল আবদিন হলোই তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনো করেন নাই কে তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কাম কাজ শেষ নাহি না শুরু করুন আজ রেস্ট করতেই চাও না ভালোই রেস্ট করে না জানো যা ফালা দিয়ে আলহামদুলিল্লাহ সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসলে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি বেশ কিছুদিন ধরে একটু ঝামেলার মধ্যেই আছি প্রচুর একটা ঝামেলার মধ্যে আছি মানসিকভাবে অনেক ঝামেলার মধ্যে আছি এখন কথাটি কবার চাইছিলাম না কিন্তু সবার সামনে কথাগুলো না বললে পরেও আমি মনে করতেছি যে আমার জন্য সমস্যা হইতেছে আরো তো যেই কারণে সবার সামনে আমার এই কথাগুলো না তুলে ধরলে যেমন হইল না তুলে ধরতে হইল তো কথার মূল কথা হইল গিয়া হাবিব আর হইল গিয়া রফিক ওরা দুজন হইল গিয়া আমার স্টাফ আমার এই জায়গায় কর্ম করে রফিক ভাই দীর্ঘদিন যাবতীয় আমার এই জায়গায় কাম করে রফিক ভাই একজন সহজ সরল ভালো মানুষ আছিল হাবিবও ছেলে অনেক ভালো আছিল কাম কাজ করছে ততদিন ছিল ভালোই আছিল কিন্তু এইখানে বিষয়টা হলো যে আমি দেখেন একজন ইউটিউবার আমি কিন্তু নিজে ইউটিউব চ্যানেলটা চালাই আমার ব্যক্তিগত ইউটিউব আমার বাড়ি আমার ঘর আমার ফার্ম আমার গরু আমি কোন গরু কিনতাছি কোন জায়গা থেকে কিনতাছি কিভাবে কিনতাছি কম বেশি কিন্তু সব কিছুই কিন্তু আমি কিন্তু আপনার করে কিন্তু ভিডিওতে কিন্তু তুইলা ধরি ভাই এই জায়গায় অনেকে হয়তো বুঝে একটা ভালো কমেন্ট করে না বুঝে একজনে খারাপ কমেন্ট করে ঠিক আছে এটা মানুষ করবই যার যার মন্তব্য শেষে করবই এটা কোনো ব্যাপার না কিন্তু এই ইউটিউবের মাধ্যমে বেশ কিছু ভাইয়ের লগে আমার লগে খুব ভালো সম্পর্ক হয়েছে খুব সম্পর্ক বলতে মানে একদম ভাইয়ের মতো ভাই নিজের আপনা ভাই যেরকম সম্পর্ক থাকে এরকম একটা সম্পর্ক যেমন মনে করেন যে সবার লগে যেমন আমার যেমন হয়েছে যাবতীয় আমার এই জায়গায় থাকে কাজ টাজ করে আমি কোনো সময় অগরে কোনো ভুল টুল দেখি নাই ধরিও নাই কোনো দিন কোনো কিছু কই নাই ফার্স্ট টাইম ওরা ভাত খাইতো আমার বাড়ির থেকেই নাই ঘরের মধ্যে দেখলাম যে প্রতিদিন 3 বেলা বাড়িতে যাওয়া আবার ভাতটা নেই না আসা আমি যেমন ভালো মন্দ কিছুই কই নাই কে আমার মায়ে যেমন অগরে কইছে যে তোমরা আর ঘরের মধ্যে খাইও না আমাকে ঘরেই খাবা সমস্যা কি তোমরা তো নিজেকে বাড়ির পোলাহানি ভালো কথা কইছে আমার ঘরে এরকম সময়ও গেছে বছরে ধরেন 365 দিন হয়তো এর মধ্যে 2-4-20 দিন হয়তো ওরা ছড়িতে থাকছে বছরে ইন টোটালি বাদ বাকি সময় তো আমার ঘরেই খাইছে সময় দেখা গেছে যে আমার বউ হয়তো পারে নাই আমার মা হয়তো পারে নাই ওরাই বাইরে ঘুরে খাইছে 365 দিনের মধ্যে যদি না হয় আপাতত 2-4-20 দিন ওরা নিজের হাতেও বাইরে খাইছে আমরা যা খাই গরিবা না হলে ওরাও তাই খাইছে আমার এই জায়গায় যা থাকছে অগরের জায়গায়ও তাই থাকছে অগরনিকে স্পেশাল আমরা মানুষ হইলাম আমি মা আমার বউ 3 জন আর ওরা 2 জন হইলো 5 জন মানুষ ইন টোটালি গ্রামগঞ্জে বহুত বড় বড় বাড়িঘর আছে যে সমস্ত বাড়িতে কিনা 8 জন 10 জন 12 জন 15 জন মানুষের নিকেও এক জায়গায় রান্না বাড়ি হয় সে জায়গায় আমার পরিবারটা ছোট আমরা 5 জন মানুষ খাওয়ার আলহামদুলিল্লাহ মোটামুটি যাই কিছু খাই আল্লাহ রেজিকে যারা হে ভর্তা ভাত রাহুক মাছ গোস্ত যাই রাহুক আমরা যা খাইছি ওরা তাই খাইছি কথা হেটা না
আমি অগো নিজের ভাইয়ের মতো ভালোবাসি। আমি কোন জায়গা থেকে গরুটা কিনে আনতাছি, কয়টা দিয়ে কিনে আনতাইছি, তারপর ওই লোক একজনের 2-4-20-50 হাজার টাকা দিছে, ওইটা দিয়ে আমি গরিব অসহায় মানুষ আমার সহযোগিতা করবার নিয়ে করছি। ওই প্যাকেটগুলা কিন্তু আমি আমার এই গরুর ঘরে আইনা করছি, অগ সহযোগিতা নিয়ে করছি। আলু দিছি, পেঁয়াজ দিছি, ধান দিছি, চাল দিছি, টাকা দিছি, পয়সা দিছি, সমস্ত বিষয় আমি ওকে খুইলা কইছি। কারণ গরুর ঘরে ঢুকলে অগ দুজনটা আমি পাইছি, আমার লগে তার সঙ্গ দিন ওইরকম মানুষ নাই কে। মানুষকে বিশ্বাস করে, মানে ওরা যে আমার স্টাফ, ওরা স্টাফ আসছিল না, ওরা আমার বন্ধুর মতো আসিল, ছোট ভাইয়ের মতো আসিল। ঘরে রইক, পরে রইক, জাগা জমি রইক, ব্যবসা বাণিজ্য রইক, সমস্ত কথাই আমি গরুর ঘরে ঢুকলে অগনকে শেয়ার করছি সবসময়। যেটা কিনা আমার করাটা ভুল হয়েছে। আমি গ্রামের মানুষ, আমাকে তো টাউন এলাকা না যে এনে এটাই, মানে একটা টাউনের মধ্যে এরকম থাকে যে একটা মানুষের মধ্যে একটা ভেদাভেদ থাকে। ওই আমার স্টাফ বা আমি এনে আছি এরকম একটা স্টাফ, একটা থাকে, একটা ডিফারেন্স থাকে ভাই। এটা তো চর ভাই, এনে মানুষের লগে মানুষ মিশতে পারে, কথা বলতে পারে, মানুষের বাড়িতে যাইতে পারে। ঢাকা শহরে এক ফ্ল্যাটের মানুষ আর এক ফ্ল্যাটের মানুষের চিনে না, কিন্তু এনে কিন্তু তা না। আমার অত্র অঞ্চলের গ্রামের কোন বাড়ি কোনে কি, কার নাম, কেডা আমার চাচাতো ভাই, কেডা আমার ফুফাতো ভাই, কেডা আমার খালাতো ভাই, ওরা সব জানে। এবং কি আমার যারা ক্লায়েন্ট, যারা আমার থেকে গরু কেনে, যে সমস্ত ভাই বেড়াদার, অগনগে খুব ভালো সুসম্পর্ক। কেউ যদি আইতো আমার খামারে, অগনয় কথা কইতো, অগনিকা কিছু নিয়ে আইতো, অগরে কিছু দিত, 500, 1000, 2000, 10,000, 5,000, 3,000, 2,000, যখন যেভাবে পারতো অগরে মানুষ সহযোগিতা করতো, আমার ক্লায়েন্টরা সহযোগিতা করতো। আমি এটারে ভালোভাবে দেখছি যে না, ওরা স্টাফ, ওরা গরিব অসহায় মানুষ, হয়তো 10টা টাকা পাইতেছে বা 5টা টাকা পাইতেছে, এত করে আমার স্টাফই তো পাইতেছে, অসুবিধা কি? কিন্তু ওরা এটারে পুঞ্জি বানায়া একটা পর্যায়ে যায় হেরা এমন করছে, আমার ওই সমস্ত ক্লায়েন্টের কাছে আমার যত বিষয় আছে, আমি কোন গরুটা কয়টাতে কিনতেছি, কোন থেকে কিনতেছি, কয়টা হাতে কিনতেছি, আমি ওরা কি দেয়া ভাত খাইছে, অগামেছে কি কইছি, এরকম ধরনের কথাও ওরা আমার ক্লায়েন্টের কাছে যেমন পর্যায়ক্রমে যেমন কয়া দিছে। এবং কি অগর যে সমস্ত প্রয়োজন কইছে যে ভাই আমার এটা দেন, ভাই জাহাঙ্গীর ভাই বেতন দিতেছে না, ভাই জাহাঙ্গীর ভাই গরুরে খাইবার দিতেছে না, জাহাঙ্গীর ভাই গরুরে ট্রিটমেন্ট দিতেছে না, মানে আমার কথা যতটা, মানে মনে করেন যে চোখের সামনে যতটা ওরা বাস্তব পাইছে, মানে আমি যতটা করছি তার থেকেও বরঞ্চ কিছু বানায়া কিছু বেশি করে আবার আরও আমার ক্লায়েন্টগুলোর কাছে যেমন কইছে। কিন্তু ক্লায়েন্ট যারা আমার কাছ থেকে গরু বাছুর নিছে, যারা আমারে ভালোবাসে, তারা কিন্তু পর্যায়ক্রমে হয়তো তখন কয় নাই কে, হয়তো কিছু সত্য ভাই নিছে, ভাইবা না, ওরা স্বাভাবিক, ওরা আমার স্টাফ, আমি মহাজন, আমি খারাপ হইতেই পারি, আমার টাকা পয়সা আছে, আমি ধনী মানুষ, আমি ওকে গালি গালাজ পারতেই পারি, আমি ওকে দোষারোপ করতেই পারি। কিন্তু এই জিনিসটা বেশি দিন ওরা করতে পারে নাই কে, ওরা বেশি দিন করতে পারে নাকি, এটা করবার যায় ওরা আমার কাছে যেমনি ধরা খায় গেছে গা। তো ভাই, আমি যদি খারাপ থাকতাম, আমি যদি এতই যদি নষ্ট থাকতাম, তাহলে ভাই আমি নিজের একটা ইউটিউব চ্যানেল, আমার নিজের খামার, আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর, আমি কোনে থাকি, আমি কোনে খাই, সব আমি তুইলা ধরতেছি ইউটিউব চ্যানেলে। কিসের নিগে? আমি তাইলে আমার ঘর বাড়ি কিছুই দেখাইতাম না, আমার ঠিকানা কিছুই দেখাইতাম না, হয়তো শুধু খামারটা দিতাম, গরুটি দিতাম, আমার মোবাইল নাম্বারটা দিতাম, এই পর্যন্তই। অনেক ইউটিউবাররা আছে, অনেক বড় বড় খামারিরা আছে, এরা কিন্তু বাড়ির চিন পরিচয় কিন্তু ভাই কেউ দেয় না, মোবাইল নাম্বারটা দেয়, খামারের ঠিকানাটা পর্যন্ত দেয়, বাড়ি ঘরের ঠিকানা বাড়া ভাই কয়জনে দেয়? এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার থাকার ঘর, এটা কিন্তু ভাই সবাই করে না। অনেক আপনি খুঁজা দেখেন, 70টা ইউটিউবারের মধ্যে আমার মনে হয় না যে আপনি এটা খুঁজা পাবেন। কিন্তু আমি সৎভাবে বা যেভাবে ওই আমি সব কিছুই তুলে ধরছি। তো আমার ভিতরে যদি দোষী যদি থাকে, ভুলি যদি থাকে, তাহলে তার আমি এগুলো তুলে ধরতাম না। আমি এর মধ্যে আপনি করে হাবিবের লগে সর্বশেষ যেটা ঘটনা, সেটা আমি একটু কামনা করে খুইলা কই। আর এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো যে ওরা আমার স্টাফ আসলে, এই জন্য হয়তো আপনারা অনেকেই অগরে ভালোবাসতেন, অনেকেই তাকে কথা জিজ্ঞাসা করে। কিন্তু সামনে মানে এখন কিন্তু ওরা কিন্তু আমার ঘরে নাই, রফিকও নাই, ঈদের পরে হাবিবও নাই, হাবিব যাওয়া ছিল, হাবিবও গেছে গা। তো যদি কারো যদি ফোন দেওয়া, কোনো টাকা পয়সা, কোনো চাকরি বাকরি, কোনো কাজকর্ম বা কোনো বিষয় নিয়ে যদি কেউ যদি কিছু যদি চায়, আপনারা যদি সেটা যদি দেন, সেটা কিন্তু যার যার নিজ দায়িত্বে ভাই দিবেন, সহযোগিতা করবেন, করেন, আমার ভাই কোনো সে নাই। টাকা পয়সা দিবেন, দেন ভাই, আমার কোনো সে নাই। কিন্তু এতে করে যদি আপনার যদি কোনো ক্ষতি হয়, এতে করে যদি আপনার
যদি কোনো লস প্রজেক্টে যদি যান সেক্ষেত্রে কিন্তু আমারই কিন্তু দায়ভার করতে পারবেন না, কারণ ওরা দুজন আমার স্টাফ ছিল, এখন কিন্তু ভাই নাই। দুজন স্টাফ ওরা অগর মতো করে ওরা চলে গেছে। আমি এখনও পর্যন্ত ভাবছিলাম যে না, ওরা হয়তো যা করছে করছে, হয়তো ওইটুকুর মধ্যে ক্ষান্ত থাকবো, ওরা তো সাবধান হয়ে যাবো, পরের দ্বারা এরকম হয়তো কাজ করবো না। তা না করে ওরা কিন্তু আমার রাইখা কিন্তু চলে গেছে, যাই গিয়া সমস্যা নেই। আমি যখন গরুর ঘর দিয়েছি তখন অবশ্য দুজনের টার্গেট করে কিন্তু আমি গরুর ঘর দিই নাই। আমার ঘরে এ পর্যন্ত বহুত স্টাফ আইসে গেছে। আমার নিজের যাই কিছু, আমি পুরুষ মানুষ, আমারও কিছু কর্ম করে খাওয়ার মতো শক্তি আছে। আর স্টাফ ভাই আমি পামু ইনশাল্লাহ, দোয়া করবেন। এক বড় ভাই আইসে ঢাকা থেকে আইলি পর একটা গরু দেয়া পছন্দ করছে, পছন্দ করলি তো এই জায়গায় রফিক ভাই নাকি হাবিব একাই আসছিল। তো আমি ওর গরুর ঘর থেকে বাইরে গেছি, বাথরুমে গেছি। তো যেমনি যেমনি ওই কথাবার্তা কইতে 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 একটা পর্যায়ে যা বুঝলাম যে আমি একটা গরু বিক্রি করছি, কোনে কয় টাকা বিক্রি করছি, কি আশায় বিষয়, এই বিষয়টা যে ভাইটা আইসে যে গরু কিনবেন হের কাছে কয়ে দিছে। তাহলে আমি গরু বিক্রি করি, একটা গরু হয়তো 5 টাকা বেশি বিক্রি করি, একটা গরু হয়তো 10 টাকা কম বিক্রি করি, সম্পর্কের একটা থাকে, টাকা পয়সার একটা লেনদেন থাকে। একজন মানুষ পুরাটা হেটা নগদ দিয়ে দিব, হ্যারে কিন্তু অবশ্যই কিছু ছাড় দিতে হয়। আজান দিতেছে ভাই, আমি একটু পরে কথা কই। তো যাই হোক, গরুটা আমি কত পেয়েছি, হাবিব হয়তো ওই বেড়ারে আবার ফোন দিয়ে মানে বইলা দিছে। তো তাহলে আমার এনে গরু ভাই 20-30টা 40টা গরু আমি বছরে পালি। কোন গরুটা কার কাছে কয়টা বেচলাম না বেচলাম আরেকজন এটা কয়ে দেন রাখবো, তাহলে কি ভাই আমার ব্যবসা থাকবো? হয়তো খুশি একজনে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, মানে মানে কি কমু ভাই, মানে এটা আমি মুখ দেন কোবারই বাড়তেছি নান্নে করে যে ওরা কি দেয় কি করে। এই সমস্ত ঘটনাগুলো করে আমার বাড়িতে কি হয় না হয়, আমার খামারে কি হয় না হয়, সব কিছু আমার ক্লায়েন্ট ওরা ফোন দিয়ে দেখে দেয়। আর যারা আমার ক্লায়েন্ট, যারা আমার থেকে গরু বাছুর কেনে, হেরা কিন্তু অতটা কিন্তু নেয়, হেরা কিন্তু আমার ঠিকই বইলা দেয় যে ভাই আপনার এই কাজটা এরা করছে। কিন্তু এটা এর আগেও 1 দিন 2 দিন 3 দিন আমি শাসন করছি পর্যায়ক্রমে, কিন্তু এটা দেখি যে আস্তে 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 এই জিনিসটা শাসন যে করি তারপরেও হেরা যেমন এটি মানে না। তো যাই হোক, ঈদের মধ্যে হাবিবরে আমি ছুটিতে পাঠাইছিলাম, রফিকরে আমি ছুটিতে পাঠাইছিলাম না। ঈদের 7 দিন পরে রফিক, কিন্তু হাবিবের বেতন, রফিকের বেতন, হাবিবরেও আমি ঈদের দিন 20,000 টাকা দিয়ে দিছি, রফিকরেও আমি 20,000 টাকা দিছি ঈদের দিন সকালে ক্যাশ দিয়ে। এরা কইছি দুইজনের বাড়িতে টাকা পয়সা পাঠাইয়া দাও, পাঠাইয়া দিয়ে হাবিব ভাই যাওগা টেহা নিয়ে রফিক ভাই থাকবো, রফিক ভাই টেটা বাড়িতে পাঠাইয়া দেন। রফিক ভাই করলো যে ভাই টেটা পাঠাবার নিয়ে গেলে তো মেলাটিটা খরচ হবো, অর্থে ভালো কি আমি অর্ধেক রাস্তা যাই, হ্যারে আবার একটা মাংস গোস্ত একটা জায়গা থেকে একটা গোস্ত সিস্টেম হয়েছিল, অত কিছু আসলে বলাটা ঠিক হবো না, বা এত কথা আমি কোবারও চাইতেছি না। বলে তাহলে গোস্তটা যদি আমার দিবার নিকে যাই নাকবো, তো তাহলে আমি গোস্তটা দিয়ে এসি, টেড়াতে দিয়েছি, তাহলে আমার বিকাশ খরচটা কম হবো। আচ্ছা ঠিক আছে, দিয়ে এসে। তো পরে যেমন মনে করেন যে টেড়া দিয়ে এসে 20,000 দিয়ে গোস্তটা দিয়ে আবার এসে পড়ছি। আর হাবিব বাড়তে গেছে, হাবিব 7 দিন পরে যেমন বাড়তে, ঠিক আছে, আমার এখানে আইসে, আইলে পরে রফিক ভাইরে তখন আমি করলাম যে ভাই তাহলে আপনি এখন ছুটিতে যান গা। পরে রফিক ভাই ইন টোটালি 20,000 2,500 টাকা রফিক ভাইয়ের নাকি আমার নাকি লেনদেন বাকি আসছিল বেতন, 20,000 ঈদের দিন দিলাম। পরে আরও যে কয়দিন আসছিল এমনি সে হিসাবপাতি করে আরও 8,000 টাকা রফিক ভাইয়ের হাতে দিয়ে এরা কইলাম যে রফিক ভাই আপনি বাড়িতে যান, হ্যারে একটা গরু আমার মাধ্যমে একজনে কিনে দিছিল। তো যাই হোক, ওই গরুটা আমার গরু যে জায়গায় আমি রাখছি, আমার যে ঘরে রাখছি এই জায়গায় খুব ভালো সুন্দর একটা জায়গার মধ্যে তার গরুটাও আমি রাখছি। আমার গরুরে যা চিকিৎসা দিছি হ্যার গরু তাই চিকিৎসা দিছি। আমার গরুরে যদি 1 কেজি খাওয়াই থাকে, হ্যার গরুর 1.5 কেজি খাওয়াইছে সবসময়। হ্যাঁ, নিজের গরু একটু যত্ন অধিকারী পালছে। হ্যাঁ, আমি এই কথা কইছিলাম যে ভাই আপনি গরুটা যেভাবে যা করতে আপনি পারলেন, যত যা কিছু লাগে আমার গরু যা আমি চিকিৎসাপাতি করি আপনার গরু আপনি তাই করবেন, সমস্যা নেই। আমার গরু নিকে যা যা সিস্টেম আপনার গরু নিকে তাই তাই সিস্টেম। কিন্তু ভাই গরুটা লালন পালন হওয়ার পরে যেহেতু একটা গরু পালন নিয়ে গেলে মেলা টাকা খরচ ভাই, 7,000 8,000 টাকা ন্যূনতম খরচ। তা আপনি আমার একটা সম্ভাব্য একটা খরচের টাকা আপনি আমার দিন, কিন্তু সেটা এত না যে পুরা টাকাটাই আপনি আমার দিতে হবো। হয়তো 8,000 খরচ হয়েছে বা 7,000 খরচ হয়েছে, আপনি আমার 4,000 দিন বা 5,000 দিন, এরকম একটা সুযোগ আমি হ্যারে করে দিছি। এখন ইনে বিষয়টা হলো হে আর যে গরু যে পালছে আমার, হ্যার গরুটা যে আমি এত সুন্দর একটা জায়গার মধ্যে রাখলাম, আমার ইনভেস্টে সম্পূর্ণ গরুটা 8 মাস গরুটা আমার এনে পাললো, সব কিছু করলো, হে কিন্তু আমার কাছে বিনিময়ে কিন্তু 10 টাকাও কিন্তু বেতনেরটা কিন্তু কাইডা নেয় নাই, মানে কাইডা দেয় নাই যে ভাই তাহলে আমাদের এনে থাকতেইছি খাইতেইছি আপনি তো বেতন দিবেনি, তাহলে আমার গরুটা আপনি পালতাইছেন, তাহলে আমার 2,000 টাকা এবারে যে কম দেন, 5,000 টাকা কম দেন।
বা বেতনে থেকে আপনি 2000 টাকা করে কম রাখেন, এটা কিন্তু কোনো সময় কয় না। আর আমিও কিন্তু এটা রাখি নাই কে ভাই, সম্পূর্ণ খরচটা ভাই আমি সারাটা বছর 8 মাস টাই না হের গরুটা কিন্তু লালন পালন করে হেরে বেইছে মোটামুটি হেরে আমি কইছি যে ভাই অমুক ভাই গরুটা নিচে এত টাকা নিচে গরুটা আমি কিন্তু বেচা লাইছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে বেচা লাইছে। তো কইলাম যে ঠিক আছে তাহলে ঈদের মধ্যে ব্যবসা নিয়ে যাবো, ঈদের 5 দিনে 7 দিনে এই গরুটা বেচছি। তা আল্লাহ যদি হাইতে বাঁচা বুচার হয় ঈদের পরে যখন ছুটিতে যান গেতে গেলা টেবো সামনে নিয়ে যায়। তো যেই কথা সেই কাম আমি ঢাকা গেছিলাম, ঢাকা যায় আল্লাহর রহমতে ঘুরে গিয়ে আইছি। আমার আসলে এইভাবে আসলে ওই বছরের অন্যান্য বছরের মতো ইনকাম হয় নাই কে ভাই। ঈদের মধ্যে আমি গ্রামে থেকে বেশ কিছু গরু কিনছিলাম, গরুটি কিনছিলাম বাকিতে। ঢাকা শহরে নগদ টেতে যে সমস্ত গরু কিনছিলাম ওই গরুটি নগদ ঢাকা শহরে বেচা আইসে গ্রামের উপরে যে কিছু গরু টরু কিনছিলাম এই গরুটির টাকা মনে করেন যে আমি সেরা আর দেখালাম না, কারণ আমার 7টা গরু ফেরত আইছিল। 7টা গরু ফেরত আইলো মোটামুটি 10 লাখ টাকার উপরে দাম এই 7টা গরু। তাইলে আমি তো দেনা করছি, ধরেন দেনা করে ধরেন গরুটি কিনে ঢাকা নিচ্ছি, গরুটি যে বেচছি গ্রামে এসে এরা যারা কাগজ গ্রামে থেকে গরু কিনলাম হ্যাঁ যদি টাকাটা যদি ক্যাশ না দিয়ে দিই হেরা আমার খারাপ মনে করবো যে হেরা তো সাধারণ মানুষ, যে গরু কিনে নিয়ে গেল ঢাকা শহরে, ঢাকা থেকে ওই গরু ফেরত আনুক গা হয় বেচুক গা হয় লাভ করুক না করে, কিন্তু আঙুরটা তাঙ্গুর দিয়ে রাখবো, কারণ সবার একটা আশা থাকে ঈদের পরে। তো যাই কিছু ওই গ্রামের যে সমস্ত গরুটি কিনছিলাম বাকিটাকে সমস্ত গরুর টাকাটি আমি দিয়ে দিছি। সমস্ত গরুর টাকাটি দিয়ে দেওয়ার পরে দেখলাম যে না আমার কাছে টেহা নাই। টেহা নাই কে ঈদের মধ্যে ভাই আমার বিশ্বাস করে আমার 10 টাকাও খরচ হয় না ঈদে, মানে টেহাই নেই, আমি খরচ করবো কোন থেকে। তো যাই হোক পরবর্তীতে যেমন আমি রফিক ভাইরে যেমন 7 দিন পরে কইলাম যে ভাই আপনার আমার কাছে একটা হিসাব কিতাব আছে, আপনি আমার কাছে 1,20,000 টাকা গরুর টাকা পাবেন, এর মধ্যে আমারও কিছু খরচের টাকা আছে, কারণ আমি আপনার গরুটার খিলাইছি, আপনি স্বীকার করছেন যে টাকা দিবেন, তাহলে একটা হিসাব কিতাব আছে। তা আপনি টাঙ্গা বাইর থেকে ঘুরে গাইরে আইসেন গা, আমি আপনার হিসাবটা ফুরাইয়া দিন, আপনি 10-5টা যাই থাক, আমার হয়তো এখন উপস্থিত হাতটা খারাপ আছে, হয়তো 15 দিন বা 1 মাস পরে হয়তো আমি আপনার টাকাটা দিয়ে দিন, তো আপনি ঘুরে আইসেন গা। আর আপনি বাড়িতে যাবেন, তো বাড়িতে যদি যান আপনার ঘর দর নষ্ট ভালো না, ঘর দর যদি দেন ঠিকঠাক করেন, তো তাহলে আপনাকে আমি অনুপস্থিত কিছু টেদে দিব, বেতনের টেদে দিলাম 28,000, তো এটার থেকে আপাতত শুরু করেন 10-20-50,000 টাকা যদি আপনি যদি ঠেকেন, তো তাহলে আপনি আমার ফোন দেখ কয়ে দিন ভাই, আমি আপনার বিকাশে পারি যেমনি পারি, কারণ 20-50,000 টাকা দেওয়া তার ভাই ব্যাপার না, হয়তো 1,20,000 বা 70,000-80,000 টাকা হয়তো এই মুহূর্তে একটু কষ্ট হইতেছে, কিন্তু 2-4-20-50,000 টাকা আমি যেমনি করে খেরে দিবার পারমু, হয়তো আজকে না দেয় হয়তো কালকে দেয়, আমি এরকম একটা গোস যে নাই তা না, এটা অবশ্যই আমি তারে দিতে পারবো, হয়তো আজকে না কালকে বা পরশু দিন দিতেই পারবো, 100 বার দিতে পারবো। তো এইভাবে আর নাকি আমি হারে ডাইরেক্ট কয়ে দিচ্ছি যে ভাই তাহলে আপনি ঘুরে গিয়ে আইসেন গা, টুকটাক কাম কাজ থাকলে করতে থাকেন, টাকা কিছু না গেলাম দিমনি। আপনার আমি 2-4-15 দিনের ছুটি দিয়ে দিলাম, কারণ এখন তো গরু কম, হাবিব যেহেতু আইসে হাবিব কাম করতে থাকুক, আপনার বাড়ির কামটা আপনি হাইরে আইসেন গা, কারণ আপনি হইলেন গিয়া আপনি যে আসবেন আপনি জানার 2-1 মাসের মধ্যে যাওয়ার জানি চিন্তা ভাবনা করেন গা, সেইভাবে আপনি প্রস্তুতি নিয়ে আইসেন গা। সুন্দরভাবে কয়া টয়া বুঝায় মুজায় হেরাম পাড়াইয়া দিছি, টাকা পয়সা বেতন টেতন সব ক্লিয়ার করে দিয়ে দিছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ হাবিব রইল, রফিক গেল গা। এর মধ্যে ওই যে হাবিব যখন এই ঘটনাটা ঘটাইলো, তো যেমনি যেমনি এর আগেও আমি 2-1 বার মানুষ আমার ফোন টোন দিছে, আমার গায়ে গ্রামের ফোন দিয়া কইছে যে ভাই আপনি স্টাফ নাম ধরে কয় নাই সরাসরি, কিন্তু এইভাবে কইছে যে ভাই আপনার আশেপাশেকার মানুষ আপনার ক্ষতি করতেছে। আমি কইলাম যে কী ক্ষতি করতেছে, তবে আপনি কোন জায়গা থেকে গরু কিনে আনেন, কয়টা হাতে গরু কিনে আনেন, আপনি কোন গরুটা কয়টা বেছেন, কার কাছে বেছেন, আপনার এই মানুষের 10-5টা টাকা সহযোগিতা করবার নিয়ে দেয়, সেই জিনিসগুলো আপনি কারে দেন কি করেন সব কিছু ভাই আমগো ভাই কয়ে দেয়। আপনার আশেপাশেকার মানুষ আপনি এগুলা থেকে একটু সাবধানে থাকেন। আমি মানুষ ধরা হারি না, আমি মানুষ ধরতে পারি না, মানুষ বলতে পারি না, এইভাবে থাকতে এখন যেমনি যেমনি মানুষ ধরা খেয়ে গেছে গা, বুঝতে পারছি আমি। ঈদের পরে আপনারা জানেন আমার একটা গরু অ্যাক্সিডেন্ট করছিল, ন্যাংরা হয়েছিল। ওই গরুটা রাত্রে বা দিনে যে কোনো একটা সময় আসার পড়ছে, পইরা ব্যথা হয়েছে। আমি বাড়িতে আইসি, এসে হাত মুখ দিয়ে এর নিকা জানি সিসি ক্যামেরার সামনে খাড়া হয়েছে, যে দেখছে হাবিব কী করতেছে, গরুটি কী হইতেছে। এখন দেখি যে সকালবেলা 10টা-11টা বাজে, আমি টাঙ্গাইল জাম ওই দিনকে যাই নাই, টাঙ্গাইল জাম ওই সময়। এখন হাবিব দেখি একটা গরু দিয়েছে বাইরে হইতেছে, কিন্তু গরুটা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় নেই, অন্য একটা জায়গায়। হাবিবরে আমি ফোন দেখলাম তুমি গরুটা বাইরে দিয়েছে কিসের নিকে, কয় ভাই গরুটা রাইতে ঠিক আছে পইরা গেছে গা, গরুটা যে ওড়ে না। তো গরু পরে না তুমি বাইরেও কিসের নিকে, লেজের মধ্যে দলেই তো গরুটা উঠা পড়ে, উপরে একটু পানি ছিট দিলে উঠা পড়ে, একটু ঠাসি দেওয়া উঠা পড়বো, বাইরেও কিসের নিকে, কানের মধ্যে সমানে বাইরে দিতেছে। তো এই কথাটা কইছি, ওর যেমন একটু লাগিয়ে গেছে, ওজন করতেছে হ্যাঁ আমি কি জোরে জোরে বাইরে দিয়েছি, আমি কি জোরে জোরে বাইরে দিয়েছি, আমি তো জোরে জোরে বাইরে নেই, আমি তুলবার নিয়ে চেষ্টা করতেছি, আমি নগদে দেখতেছি তো কানের মধ্যে ঠাস ঠাস করে বাইরে দিতেছে তুলবার নিয়ে।
তাহলে বোঝা উচিত যে গরুটা দাঁড়ায় না কিসের জন্য, আগে এটা বোঝা উচিত। পর আমি তাড়াহুড়া করে বাইর থেকে আইলাম, আইসা গরুটা খাড়া করানোর চেষ্টা করে দেখি যে না, গরুটা আসার পরে ঠ্যাংটা ভেঙে গেছে গা। তাহলে তখন আমি এমনিতেই লস প্রজেক্ট, ওই গরুটাতে আরও লস প্রজেক্ট, তার মধ্যে ঠ্যাংটা ভাঙছে, সেই গরুটারও বাইরে আইতেছে। আমার মনটা খুব খারাপ হয়েছে। আর আমি সুন্দর করে কইছি, ভাই দেখো গরু বাছুর মানুষ পালে, কিন্তু এরকম করে গরু বাছুর কেউ পালে না। ইদানিং ঈদের মধ্যে যে বাচ্চা গেছিলো, যাই হেরা দেখলাম ও একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিয়েছে এই তারিখে। ওই অ্যান্ড্রয়েড ফোনে 24টা ঘন্টা অ্যান্ড্রয়েড ফোন টিপে গান দেখে, ওর বন্যয় কথা কয়, এডি নিয়ে ও ব্যস্ত 8 দিন ধরে 10 দিন ধরে। এর নিকে আমার মনটা একটু খারাপ। বেশি কিছু যদি কই, রাখাল আসলে পাওয়া একটু কষ্ট, ভালো রাখাল পাওয়া কষ্ট, রাখাল মানায় নেওয়া এটাও ভাই খুব কষ্টের জিনিস। না আমি কিছু কইও না, একটু সুযোগ দিয়েই আমি রাখছি, একটু সুযোগ অগর দিয়েই আমি পালি, ভালোবাসা করে আমি পালি। তো যাই হোক, পরবর্তীতে গরুটা এভাবে অ্যাক্সিডেন্ট খেয়ে গেল গা। আমি ওরা কিছুই কই নাই, কেমনে পড়লো, কখন পড়লো, কিছুই হয় নাই। গোড়া যে এত বড় যেটা দুঃখ বাইরে হুইয়া রয়েছে 5-6টা ঘন্টা ধরে, তাইলেও আমার একটা আবার ফোন দিয়ে কই, আমার বাড়িতে যায় অন্তত একটা মানুষের খবর দিক। আমার বাড়ি কিন্তু এ নেই, আমার বউরে যায় অন্তত কই, কাউরে কিচ্ছু কয় না। আমি নিজে দেই হাইরা তারপরে ধরছি যে না এই গরুটা এভাবে অ্যাক্সিডেন্ট করছে। এটার নিকে আমার ভিতরে অনেক বড় এটা খুব কাজ করতেছে। এমনিতেই এই গরুটি কিনে আনছি, গরুটির নাভির মধ্যে বড় বড় পশম। এই গরুটির লেজ যাতে, লেজের যে চুলগুলা ছোট বড় আছে, ওইগুলোতে বাইরে এলে পরে গরুর শরীরে ময়লা হয়। এনে কইছে লেজটি সুন্দর করে কাইটা দিবে, নাভির চুলটি কাইটা দিবে, 2-3টা গরুর দড়ি পাল্টাইয়া দিবে। আমার ঘরের যে ফ্যানগুলো আছে, ফ্যানের পাখাগুলোর মধ্যে ঘুরতে ঘুরতে ময়লা লেগে গেছে, ফ্যানটি পরিষ্কার করে দিবে। ওরা যে খাটটামো থাকে, খাটটা পরিষ্কার করে রাখবা। যতক্ষণ সময় অবসর পায় হইয়া ঘুম পারে, কোনো একটা মানে ইয়ের মধ্যে কোনো মনোযোগ নেই। দাঁড়ায় থাকা যদি করাবার নিকা যদি নই, ওরা অস্থির হয়ে যায়, মন খারাপ করে। তো বিভিন্ন বিষয় আশয় নিয়ে আমি হাবিবরে কইলাম, দেও হাবিব, এখন ওর দাম সরাসরি কহারি না যে তুমি অমুকরে ফোন দিয়ে এটা কও, তমুকরে ফোন দিয়ে এটা, এই সমস্ত ব্যাপারে আমি অনেক কিছুই কই নাই। কইলাম যে দেও হাবিব, তোমরা যদি এই সমস্ত কারবার যদি করো, তাহলে তো ভাই তোমাকে তো আমার পক্ষে রাখা সম্ভব না। যদি মন চায় যে না ভাই কাজটা ভালো করে করবা, কাজটা করবা, নিজের মনে করে কাজ, তোমার ঘরে আমি যতটা ভালোবাসা তোমার আমি কাজ দেই, কাজের সহযোগিতা করি, তোমার ঘরে সহযোগিতা করি, বেতন শুধু দেই না, বেতনের বাইরেও তোমার আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করি। ওরা আমার কথা মানুষের কাছে দুর্নাম ঠিকই করে, কিন্তু অগজ আমি এটা দেই, ওটা দেই, আরেকজনের কাছে এটাই না দিই, এইটা ভাই কোনো সময়ই কয় না। আমার যদি 10টা যদি খারাপ দিক থাকে, একটা অবশ্যই ভালো দিক থাকে, তুমি ভালো দিকটাও হ্যাঁ করে কও। এই লিগে বিষয় ভাই, সব কিছু বিবেচনার পরে আমি আরও হাবিবরে কইছি, ভাই তুমি যদি কাজটা করো, তুমি ভাই ভালো ভালো কাজ করো, এই সমস্ত কারবারগুলো তুমি আর করো না, মনোযোগ দিয়ে কাজ করো। আর যদি না করো, এটা তোমার বিষয় ভাই। ও কয় না আমি কাম করবো না, ঠিক আছে ভাই, তুমি যদি কাম না করো তোমাকে আমি জোরও করবো না। সেই রকম লেভেলের ঠেড়ামি 9:30টার সময় রাইতে, গত পরশু দিন। আমি ওরা কিছুই করি না, আমার তারপরে বিবেচনা করবার দিচ্ছি, তুমি বুঝা হই না দেখো, যদি কাজ করো কাজ করো, যদি কাজ না করো বেতন টেতন না তুমি চলে যাও। পরের দিন সকালে ঘুম থেকে উঠছি, ওটার পরে দেও খালি আমার গেটের সামনে খালি ঘুরতে আছে। 6টা বাজে তখন ইন্দা করো আমি বাইর যাম গা, বাইর যাবা গান বাজে হলো 6টা। অন্তত সকালের খাওনটা খাইয়া যাও তুমি। গরুটির অন্তত সকালে সকাল গোসলটা করাইয়া, গরুটা অন্তত গোসলটা করাইয়া তুমি অন্তত গরুটির সাথে খাওয়াইয়া তুমি নিজে খাইয়া অন্তত যাও গা। তা শুনবো না। পরে বেতন পাতি হিসাব পাতি করে আমি ঘরে দিয়ে দিছি, হাবিবরে দিয়ে দিছি। আর রফিকেরে ঈদের সময় ওর সম্পূর্ণ টাকাটা, বেতনের টাকাটা বুঝাই আমি দিয়ে দিছি, গরুর টাকাটা আমার কাছে পাইব। তো যাই হোক, ওর সাথে আমার সাথে আরও কিছু হিসাব কিতাব আছে 10-5টা রফিকের নগে। তবে ইন টোটালি আমি যদি খরচের টাকাটা যদি বাদ দেই, রফিক আমার কাছে হয়তো 1 লাখ, মানে আমার কাছে আরও কিছু টাকা আছে। একজনের থেকে আমি ওরে 40,000 টাকা এনে দিয়েছিলাম আরও ঈদের আগে, একটা টাকা 40,000 টাকা এনে দিয়েছিলাম। আর গরুর ধরেন 1,20,000, 1,20,000-এর মধ্যে থেকে মনে করেন যে হয়তো 5-8 40,000টা আমি কেটে রাখলাম খাওয়া খরচ। 8 মাস আমার ঘরে খাইছে, ডাক্তার খরচ সব কিছু মিলে খরচটা আর কি। খরচ আমার আরও মেলা বেশি হয়, কিন্তু আমার এনে থাকছে। আমি ওরা এটা কইছিলাম যে ভাই তোর কাছ থেকে আমি এই টাকা কিন্তু কেটে রাখলাম, সেই টাকা আমি কেটে রাখলাম, কিন্তু আমার কাছে 40,000 পায়, তাতে 40-45,000 ঘাটতি পূরণ, তাহলে 1,20,000 ঘুরেও আমার কাছে পায়। আর আমি কথাও কইছি, গত 3 দিন ধরে আমি ওরা ফোন দিই যে ভাই তুই আয় এনে কাম টাম কর, তুই যদি কাছের সামনে যদি থাকোস তাহলে আমার একটু ভালো লাগবে, তোর 10-5টা টাকা বাস তোর আমার দিয়ে দিতে সহজ হবো।
হয়তো একবার যদি না দিবার পারি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবার হয়তো 2বারে দিয়ে দিন। মানে ওর চিন্তা ভাবনাটা ওইলো কিরকম, মানে ওরে যে আমি মধ্যে টেটা দিয়ে দিতাম, মানে এই গরুটা যখন যে ভাই আমারে দিছিল এই টেহাটা, ওই সময় যদি গরুটা যদি আমার যদি দিয়ে দিই তাহলে তখনই ও আমার থুই আমার খামার থেকে গরুটা নিয়ে গেত। মানে ওই গরুটার লোভেই ও আসছিল, ওই গরুটার লোভেই ও আসছিল। কিন্তু গরুটা আমি চালাকি করে দেই নাই যে গরুটা যদি দিয়ে দিই গরুটা পালাও হবো না, এতটা বেচা হবো না। আর আমার এনে থাকলে খাইলে ওরও চোখের সামনে থাকবো, একটু আনন্দ খাওয়াবো, আমিও 10টাটা বেশি বেচা দেখাম। ওই উচিলা করে তাহলে ও আমার এন থেকে আর হয়তো 1 মাস 2 মাস কাম করে যাও যদি গেত গা, তাও হয়তো যাইবো না। তো এটা মনে করে গরুটা আমি আমার কাছে রেখে দিছিলাম। তো ঈদ পর্যন্ত রাখছি, আর ঈদের পর আর চিন্তা ভাবনা ছিল টাকা পয়সা দিয়ে দিব বাড়িতে নিয়ে হেরা যা, মানে অট্টেও যাই কিছু করতো, হয়তো আমার এনার কাম টাম করবো না, ওইটা আর পুঞ্জি করে হয়তো একটা অড়মড়ো কিনা বা একটা ঘর টর দিয়া বা একটা গরু বাছুর কিনা বা একটা গাইটাই কিনা হয়তো মেয়েরা সেরা খাইতো। কিন্তু আমার এই জায়গায় কাজ করার কোনো ইচ্ছা নাই। মানে আমার দুইটা একটা কাস্টমারের নগে এত সম্পর্ক হয়েছে, এত গভীর সম্পর্ক হয়েছে যে হ্যাঁ গো, যা ওরা যা চায় যা কয় তাই দেয়। ওই এক কথায় কয় গরিব অসহায়, আমি স্টাফ, আমি আমার কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, মানে এইরকমভাবে মানে মনে করেন যে মানুষরা ওরা যেমন বুঝে গোছায় যেমন নিয়ে গেছে। তো এদের মধ্যে আমি টেটাতে হারি নাই কে, ওরা আমি কত 3 দিন ধরে ফোন দিই আর কইতাছি যে ভাই তুই আয়, তোরা আয়, তুই করে তো কোনো সময় কই না, ভাই করে কই তোরা আয়, আইসা কাম টাম কর। তোরা না মানে রফিক বাইরে কইছে তুমি আইসো, তুমি কাম টাম করো, কাম টাম করলে পরে অবশ্যই তুমি তোমার টাকা যা পাও অবশ্যই তোমার আমি দিয়ে দিব। তোমার অনুপস্থিতি একটু লস প্রজেক্ট আছে, আমি একটু সোজা হইলে আমি তোমার দিয়ে দিব, আমি একটু দেনায় আছে, আমি একটু সোজা হইলে তোমার সম্পূর্ণ টাকা, 1টা মাস আমার সময় দাও, 1 মাস পরে আমি তোমার টাকা দিয়ে দিই। 3 দিন ধরে আমি একই কথা কই যে ভাই তুমি কাম না করলা, তুমি আপাতত 15টা দিন, যেহেতু কালকে আর দিন আগে হাবিব গেছে গা, তাহলে আমার একটা স্টাফ তো একটা দরকার। অগো আমি ওরা কিচ্ছু পারে নাই কে ভাই। এই রফিক ভাই যখন আমি রফিক ভাইয়ের যখন নিয়ে আহি, ও তখন গোবিন্দেশি এই স্যানিটারির কাম করে ভাই, রাস্তায় রাস্তায় ঘুরে। করোনার সময় কোনো কামাইয়ের কোনো লাইন নেই, ও আর একটা পাগলা পাগলা একটা বোনের জামাই আছে, ওরা যে ঘরে থাকতো ওই ঘরের বেতন পর্যন্ত ভাড়া পর্যন্ত দেহারে নাই, অগো মাল সামান আটকে রাখছাল। আমি টিয়া দে মাল সামানা ছাড়াই না অগো আমি আমার ঘরে কাম দিছি। আল্লাহর রহমতে 15,000 টাকা বেতন দিয়েছে ভাই। আমার এই গ্রামে 15,000 টাকা ভাই কেউ বেতন দেয় কোন দিন এই সমস্ত কাম রাখাল রাখবো না। 11,000 উঠে 12,000, আমার আরও একটা খামার আছে, আর 11,000 12,000 উঠে বেতন দেয় না। আমি 15,000 টাকা বেতন দিই, খাওয়াই নিজের ঘরে নিয়ে হেরা ভাই। এগুলা কি ভাই আমার ভুল? মানুষে কিছু দিলে পরে আমি ওগুলো এটার সুযোগ সুবিধা দিই, এটার দিই অগো। আমি গরু কোন থেকে কিনি, কয় টাকা বেশি, কয় টাকা দিয়ে কিনে আনি, কি সমাচার, কার কাছে বেচলাম, কয় টাকা বেচলাম, কবে ডেলিভারি নিব, কেডা আমারে কি দিল, এই সমস্ত কিছু কওয়া অগর সহজ মনে সরল মনে, এটা আমার ভুল ভাই। তো সবশেষে তা দেখলাম সবই আমার ভুল হয়েছে। স্টাফ থাকবো স্টাফের মতো। আপনারা অনেকেই কন যে ভাই এই স্টাফরে আপনি বা করলেন, রাখাল কইলেন, হ্যান কইলেন, তেল কইলেন। ভাই আজকে এইহানি কইরা হেরে যদি ভাই এইটুক যদি পাইয়া থাকি রাখালগো কাছ থেকে, তেতালি ভাই যদি খারাপ যদি বাসি তালিবান কি বলবো? তো রফিক ভাই আমি গত 3 দিন ধরে ফোন দিতেছি যে ভাই আইসেন, কাম করেন, চোখের সামনে থাকেন, আপনার টাকাটা আপনি বুঝা নিয়ে যান। সে যেমন আসতেইছে না। এখন ভাই আমি কি করব? তার টাকা খোদার কসম ভাই আমি তারে দিয়ে দিব। আমার কাছে টাকা থাকলে ভাই আমি আজকে এই মুহূর্তে ভাই দিয়ে দিতাম। বিশ্বাস করেন ভাই, আমার এই বছর আসলে অনেকটা ক্ষতি গেছে ভাই। যে টাকাটা ক্ষতি গেছে আমার একটা বছর ব্যবসা করি ভাই, শুধু তো এই গরুর ব্যবসা, আর তো কোনো ব্যবসা নেই আমার। সারাটা বছর চাই থাকি একটা কুরবানিদের জন্য। কুরবানিদের মধ্যে এরা যদি লস যদি হয় তাহলে ভাই আমি কী করব? তারপরে কি আর সারা বছর কি আমি চলে ফিরা খাইতে পারবো? এই বছর যে লস গেছে আমার, এই রানিং বছর আমার সারাটা বছর ভাই কষ্ট করতে হবে এই টাকাটা তোলার জন্য। তো এত তোলা হামুই না ভাই। যে সমস্ত ঝামেলার মধ্যে আমার ফালাই এবার নিগা ওরা ঘুরছে বা ঘুরতেইছে বা ঘুরছে, এটা কন যাব না ভাই, এটা কই হাম না ভাই। আমি আপনাদের কাছে এটা কইলে ভাই আপনারা আমারে আরও গাইল পারবেন, আরও কিছু কবেন, আপনারা আমার কমেন্টে আরও খারাপ খারাপ কিছু কবেন। ওরা যে সমস্ত জায়গায় যে সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত কথাবার্তা কইছে ভাই এটি কম যাব না। কিন্তু বিশ্বাস করেন আর না করেন ভাই, খোদার কসম ভাই, আমার ভাই এক কিঞ্চিত পরিমাণ ভাই আমার ভিতরে ভাই কোনো ভুল নাই। আমার আল্লাহ সাক্ষী ভাই, আমি কখনোই চেষ্টা করি নাই কে, বা কখনোই বুঝি নাই কে, কখনোই ভাবি নাই কে যে ওরা আমার থেকে এতটা ফায়দা, এতটা আমারে মনে করেন যে ফলসে ওরা আমারে ফালাবো বা ফালানোর চেষ্টা করবো। তা রাখে আল্লাহ আমারে, কি আল্লাহ আমারে ভালোবাসে ভাই, আমি আগে থেকেই বুঝছি। আমি আমার মতো করে সংশোধন হয়ে গেছি। আমি রফিকরে হাবিবরে আমি সরাইয়া দিছি, রফিক আমার থেকে গেছে গা। রফিক টাকা পাই, রফিকের কাছ থেকে আমি 1 মাসের সময় নিয়েছি, রফিকরে আমি টাকাটা দিয়ে দিব। রফিকরে যখন আমি টাকাটা দিব তখনও ভাই আমি আপনাকে অবশ্যই এটার ভিডিও দেখাম। আর রফিক ভাইয়ের নগে মোবাইলে আমার নগে কী আলাপ হয়েছে আজকে, কীভাবেও আমার নগে কথা কয়, কী কয় আর আমি ওরে কী কই, কতটা বুঝাই, কতটা শক্তভাবে বুঝাই,
এই ভিডিওটাও আমি আপনাদের অবশ্যই দিব, আপনারা দেখতে পারবেন। তো এই আর কি বিষয়। তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রফিকও নাই, হাবিবও নাই, ওর আমার রেখে চলে গেছে অলরেডি। এখন উপস্থিত গরু পালতাছে জয়নাল আর হলো রাশেদুল, হাতে আমি। তো এইভাবেই গরু বাছুর লালন পালন করবো ইনশাল্লাহ। হয়তো সামনে ইষ্টা পাবো, ভালো গরু বাছুর পাবো। কিন্তু বাকি জীবনে ভাই আর আমি গরু কোন থেকে কিনতাছি কি আশায় বিষয় জানাবো অবশ্যই, কিন্তু এতটার ভিডিও আমি ভাই ওইভাবে আর ভাই দিন না। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ এটা সোল্ড, এটা এই জায়গার থেকে বা এইভাবে ক্রয় করলাম, এইগুলা বললাম। আমি ফার্স্ট টাইম গরু বাছুর কোনটা কয়টাতে কিনছি এটা পর্যন্ত আপনাদের করে আমি দেখাইছি। এগুলো আসলে বলা দেখানোটা আমার ঠিক হয় নাকি। তো আমার মধ্যে অনেক ভুল আছে ভাই, আমি যদি কারোর সাথে কোনো ভুল ব্যাধি করে থাকি আল্লাহর রাস্তায় মাপ চাই। আর যদি রফিক হাবিবগোর কাছেও যদি আমি যদি কোনো ভুল যদি করে থাকি সেটা আমি আল্লাহর কাছে মাপ চাই। অগর কাছেও ইনশাল্লাহ হাবিব প্রেম কেল্লা কয়ে দিয়েছি যে ভুল টুল ওইলে তুমি ওটা ক্ষমার দৃষ্টিতে দিও। রফিকের নগেও কথাবার্তা শেষ যেদিন হবো এই দিনে রফিকুল কয়ে দিন। আমার ভুল অবশ্যই আছে, আমি মালিক, আমার ভুল আছে দেখাই। তো আমি হয়তো অগর যতটা চাহিদা ছিল ততটুকু দিবার পারি নাই, যখন চাহিদা অগর আসছিল তখন হয়তো দিবার পারি নাই। কেন নিকাই তো ওরা আমার ডাইনে বামে যারা আমার ক্লায়েন্ট আসলে এখন ওরা সম্পর্কটা করছে অল্প কিছু টেহার নিকে, ওরা হেগাতে বিভিন্ন কথা লেনদেন করছে, এটাই তো, তাই না? তো এই আর কি বিষয়। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেগুলার ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, হয়তো একদিন দুদিন গ্যাপ যাইতে পারে, মন দিল সবসময় ভালো থাকে না। এই আর কি বিষয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা আবারও বলি, রফিক হাবিব আর আমার স্টাফ ছিল, এখন কিন্তু নাই। আপনারা যারা অগরে ভালোবাসেন, জাগরে নাম্বার আছে, অগর আপনারা কি দিবেন, কি নিবেন, কি করবেন না করবেন, ওরা অগর মাধ্যমে যদি আপনারা কোনো প্রতারিত হন ভাই, ওটা ভাই আপনাকে নিজ দায়িত্ব হইতো ভাই। আমারে জানার বাকি কোনো সময় জানি কোনো দোষারোপ জানি না করেন, আমার এই সমস্ত বিষয় নিয়ে জানি কোনো সময় জানি ধরেন না। ওরা আমার স্টাফ আসছিল, আমি বেতন দিয়ে দিছি, ওরা গেছে গা। রফিকের একটা হিসাব আছে, হিসাবটা আমি ক্লিয়ার করে দিব, অন্যকে আমি ক্লিয়ার হয়ে যাবো গা। আমি সরাসরি আপনাকে জানাই দিলাম, এই আর কি বিষয়। তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।